চাউল ডাউল যা আছে সবগুলো আমরা বুঝি গেছে কি এখন খানির দানের খুব সমস্যা হওয়ার আমরা মাঝে কোনো রান্না বাড়ি যান না, খাওয়া যান না, থাকা যান না, ঘর থাকি বারো নি যান না, উপাস। পানি উঠি গেছে ঘর, আমি রাস্তার ফলে চিন্তা ঘর বানাইছি। নিজেদের দুর্ভোগের কথা এভাবেই জানাচ্ছেন বানভাসী মানুষ। গেল দুদিন ধরে চুলা জ্বালাতে না পারায় অনাহার অর্ধাহারে দিন কাটছে অনেকের। পানিতে নিমজ্জিত উঠান ঘরবাড়ি, কোমর সমান পানি সড়কে, যানবাহনের পরিবর্তে রাস্তায় চলছে নৌকা। বৃষ্টি না হয় ও পাহাড়ি ঢলের পানি কমে আসায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। এখনও পানিবন্দী 11 উপজেলার প্রায় 9 লাখ মানুষ। প্লাবিত হয়েছে জেলা 3টি পৌরসভা, 88টি ইউনিয়নের 1306টি গ্রাম। দেখা দিয়েছে খাবার পানির সংকট। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে 24,000 মানুষ। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এইসব এলাকায়। শুক্রবার সকাল পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোমর মধ্যে পানি, সব জিনিসপত্র যা আছে সব 22,000 কি পানি উঠতে গেছে গা, চুলাগুলা নষ্ট হয়ে গেছে গা, এখন আমরা কিভাবে খাইমু? মৌলভীবাজারে পানিবন্দী 474টি গ্রামের 3 লাখ মানুষ। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তার পাশে উঁচু এলাকায়। চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের। মানুষ পানিবন্দী আছে, এখনো স্কুল আশ্রয় কেন্দ্র বহু মানুষ। শুক্রবার ভোর 6টা পর্যন্ত রেকর্ড করা তথ্য অনুযায়ী মনু নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে ও ধলাই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি বিপদসীমা 209 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অপরিবর্তিত রয়েছে জেলার বড়রেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের চরাঞ্চল ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ধান, বাদাম ও বিভিন্ন ফসলসহ রাস্তাঘাট। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সৃষ্টি হয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। রান্না বান্না বাদ দিয়ে দিছি আমরা এই যে পানির জন্য আমরা কি রান্না বান্না করি খাই। কারেন্ট নাই, কোনো নাই, যে সমস্যা, বিছনা খাসনা ভিজি যায়, হাঁস মুরগি ভাসি যায়। ভাঙনের আতঙ্কে রয়েছে রংপুরের কোলকন্দ ইউনিয়নের অন্তত 50টি পরিবার। হুমকিতে রয়েছে 1 নম্বর গ্রোয়িং বাঁধ। কিছু বস্তা ছিল সরকারি হিসেবে, সে বস্তা ঠিক মতন কিন্তু ফেলাই নাই, না ফেলে চেয়ারম্যান ফেরত নিয়ে গেছে। তিস্তা, ধরলা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপরে উঠায় কুড়িগ্রামও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত পরিবার। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।